নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে অত্যন্ত প্রিয়। সে শ্রাবণ মাসে হোক, শ্রাবণ শিবরাত্রি হোক বা শ্রাবণ অমাবস্যা, সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের অমাবস্যা। এই অমাবস্যা চিতালোকি ও উৎকল এবং হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত। এই অমাবস্যাতে যদি গাছ লাগায় সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জানেন কি, এই বছর অমাবস্যার সাথে সাথে পূর্ণগ্রাস সূর্যগ্রহণও হতে চলেছে। তাই এই অমাবস্যাটা আরো বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেহেতু এই দিনে এই অমাবস্যা তিথির সাথে সাথে সূর্যগ্রহণ থাকছে, তাই অনেকের মনে প্রশ্ন উঠছে যে সূর্যগ্রহণে কি পুজো করা যাবে কি যাবে না, কি নিয়মই বা রয়েছে, সবটাই জানবো আজকের ভিডিওতে। সাথে এটাও জানবো যে অমাবস্যা তিথি কবে পড়েছে, কখন থেকে শুরু হচ্ছে, অমাবস্যা তিথি কখন সমাপ্ত হবে, এছাড়া অমাবস্যা তিথির ব্রত উপবাস এবং নিশি পালনে বা কবে, গঙ্গা স্নান দানে শুভ সময় বা কি, জানবো অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ, জানবো এই সূর্যগ্রহণের মধ্যে পুজো করা যাবে কিনা, যদি আপনারা মন্দির বা বাড়িতে পুজো করেন তাহলে তার শুভ সময় বা কি, কি খাবেন কি খাবেন না, জানবো আজকের পর্বে। যেহেতু সূর্যগ্রহণ রয়েছে, কি কি কাজ করবেন করবেন না সমস্তটাই ভিডিওতে জানবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকবেন। দেবাদিদেব মহাদেবের অসীম কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। এই তিথিতে যদি আপনি পিতৃতর্পণ করেন তাহলে আপনি পিতৃদেবের আশীর্বাদ লাভ করবেন। এই দিন মা কালী পুজোর সাথে সাথে অবশ্যই মহাদেবকে পুজো করুন। আপনার জীবনে যদি অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে মহাদেবের মাথায় একটি বেলপাতার সাথে সাথে 108টি আতপ চাল দিয়ে আপনি মহাদেবকে নিবেদন করুন আপনার মনস্কামনা বলে। এখন জেনে নেব অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। 25শে শ্রাবণ 11ই আগস্ট মঙ্গলবার রাত্রি 1:38 থেকে শুরু হচ্ছে এবং সমাপ্ত হচ্ছে 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার রাত্রি 11:37 অর্থাৎ অমাবস্যার যে ব্রত উপবাস ও নিশি পালন সেটি উদয় তিথি অনুসারে 26শে শ্রাবণ 12ই আগস্ট পালন। সূর্যগ্রহণ রাত্রি 9টা থেকে শুরু হচ্ছে। ভারতে সেই সময় রাত থাকে, তাই ভারতে অদৃশ্য, এছাড়া বাংলাদেশেও অদৃশ্য। তাই এখানে কোনো সুতো এবং কোনো বিধিনিষেধ থাকছে না, আপনারা যেভাবে পুজো করেন সেইভাবেই পুজো করতে পারেন। এবার জানবো অমৃত যোগ। সকাল 7:32 একটা আছে, তার মধ্যে 9:31 থেকে শুরু করে 11:10 পর্যন্ত আছে। এই সকাল 7:02 থেকে 11:10 মধ্যে এই অমৃত যোগে সকালের পুজো আপনারা সেরে নিতে পারেন। এর পরবর্তীতে দুপুর 3:18 থেকে শুরু করে 4:57 মধ্যে, রাত্রি 6:33 থেকে শুরু করে 8:53 মধ্যে ও 1:31 থেকে শুরু করে ভোর 5:15 মধ্যে অমৃত যোগ থাকছে। এবার জানবো মহেন্দ্র যোগ। দিবা 1:39 থেকে শুরু করে 3:18 মধ্যে এবং রাত্রি 8:53 থেকে শুরু করে রাত্রি 10:25 মধ্যে থাকছে। অমাবস্যা তিথিতে যারা যারা গঙ্গা স্নান করতে যান তাদের শুভ সময় হলো 7:02 থেকে 11:10 মধ্যে। এর মধ্যে আপনারা স্নান করে আপনারা দান করতে পারবেন। এই দিন আপনারা কখনোই তুলসী পাতা ছিঁড়বেন না, আগের দিন তুলে রাখবেন। মহিলারা মাথায় শ্যাম্পু করবেন না, কোনো রকম ক্ষৌরকর্ম করবেন না, আপনারা এতে গ্রহের কুপ্রভাবে পড়তে পারেন। এই দিন কোনো রাগারাগি করবেন না, কুকথা বলবেন না, নিজেকে সংযমে রাখার চেষ্টা করুন, কোনো রকম তামসিক খাবার খাবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুন, আপনারা ভগবানের কৃপায় ভালো থাকুন। কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আবার আসবো নতুন কিছু ভিডিওর সাথে।